আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তো আজ হলো 13 তারিখ। আমি ভিডিওটা সারা পারি নেই কিল্লেগা 6 ঘন্টা আমাদের এলাকায় কারেন্ট আসলো না। আর কারেন্ট না থাকলে দেখা যায় নেট থাকে না। আমরা কোনো বাইরে থেকে নেট ভইরা চালাই না। আমার ঘরে ওয়াইফাইটাই আমি ব্যবহার করি। তো আজকে হলো 13 তারিখ, আজকে বাইরে আনটা ঠিক না। তারপর আমার এক বিশেষ কাজের জন্য আমার বাইরে যেতে হয়েছে বাধ্যতামূলক। আজকে বাইরে আনটা ঢাকার শহর অনেক একটা রিস্কের ব্যাপার। আমারই ক্ষয়ক্ষতি হইতে পারে না, আমার বাচ্চারই ক্ষয়ক্ষতি হইতে পারে, বলতে পারি না। তো অবশেষে না পারতেকে বাইরেতেই হইলো। এই জন্যই যে কাজটা অনেক বিশেষ কারণে। তা আমরা এসে পড়ছি ইস্টার্ন হোটেলে খাওয়া দাওয়া করার জন্য, সকালকার নাস্তা। তো সকালে তো আল্লাহর রহমতে খাইলাম। এই নাস্তা খাইলাম, বাসায় যাইতে পারি কি না, কিসমতে খাবার আছে কি না জানি না। রিজিকের মালিক আল্লাহ, রিজিকে থাকলে ইনশাল্লাহ বাসা যা ভাত খাইতেও পারি। যে কারণটায় আইছি আশা করি রিজিকে ভাত নাও থাকতে পারে। কোন জায়গায় কে রিজিক আছে জানি না। তো আমার চেহারাটা দেখে বুঝতেছেন আমি অনেক একটা টেনশনে আছি। আমার ভিতরটা খায়া যাইতেছে টেনশনে যে আমি যে যাইতাছি, আমি কি বাসায় ফিরত আসতে পারুম কি না জানি না। মনে করেন আপনার ভাই কইতাছে তুমি নাস্তা খাও, তুমি টেনশন করো না। আমি কিন্তু সবসময় স্যুপ, তারপরে মনে করেন নেহারি আপনার ভাই বেশিরভাগই বাইরে আনলে আমার খাওয়ানোর ভালো কিছু আমার মনের মতন কিছু খাওয়ানোর চেষ্টা করে সবসময়। কিন্তু আজকে কি এর লেগে জানি আমার কিচ্ছু খাইতে মন চায়নি। আমি যেটা হলো সবসময় যেমন চাটা খাইতে হইব, চা না খেলে বাঁচতেই পারব না, যেটা বাস্তব কথা। মানুষের রুহু থাকে দেহের ভিতরে, রুহু না থাকলে মানুষ বাঁচে না, দেহ বাঁচে না। আর আমরা ঢাকার মানুষ এমন একটা হয়ে গেছে, চা না খেলে আমরা বাঁচি না। আমি মনে করেন চা খাইতেছে, আর আপনার ভাই এরকম করে খাইতেছে আমার চেতানের লেগা। অনেক জোশ করে খাবারটা খাইতেছে, অনেক মজা করে খাবারটা খাইতেছে। আমার লোভ দেখাইতেছে, দেখো আমি কত মজা করে খাইতেছি, তুমি খাও না। আমি একটুও খাইতে পারুম না, আমার ভালোই লাগতেছে না। কিন্তু হ্যাঁ আমার খাওয়ানোর লেগা হ্যাঁ এত মজা করে হ্যাঁ ছেলে খাইতেছে। তা আমি কিন্তু চাটা দিয়ে অবশ্যই একটা তন্দুর রুটি খাইছি। সবসময় 1.5-2টা রুটি আমি খাইতে পারি, মিথ্যা কথা কয়ে লাভ নেই। আমার খাবার আমি খাম, মানুষের তো মিথ্যা কথা কয়ে লাভ নেই। কিন্তু আজকে আমার ওই খাবারটাও ভালো লাগতেছে না। আমি চাটাই খেলাম। আর আপনার ভাই বলতেছে এত কি এর লেগে টেনশন করতেছে। মানুষের ভালোর জন্য আইসো, যুদ্ধ করবা, দেহ কি যুদ্ধ করতে। আমি কিন্তু অবশ্যই আজকে আপনাদের ভালোর জন্য না, আমার ভালোর জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের ভালো লাগার জন্য কিছুটা করণের চেষ্টা করি। কিন্তু দেখা যায় কি ভালো হইলো এটা আমারই হইব। আপনারা দেখতে পারতাছেন অবশেষে কোন জায়গায় আইসি। এটা কিন্তু যে আইসেন চিনতে পারতাছেন, এটা কিন্তু জজ কোর্ট। আর এখানে কোর্টে আইসি কোনো না কোনো কারণবশতে। দেখতেছেন যে এটা কিসের লাইনে দাঁড়াইছে জানেন? কোনো হসপিটালের লাইনে নেই, লিফটের লাইনে। আপনি নিয়ম কোনো জায়গায় অমান্য করা যাইব না, সে আপনি যেই হন। আপনার ভাইকে আমি এই লাইনে না দাঁড়াইতে আমি 7 বার যামু 7 বার আমু, তুমি লাইনে দাঁড়ায় থাকো। ওই লাইন যাওয়া পর্যন্ত আমি কতবার আমু তার হিসাবই নেই। তবে মনে করেন এক লাইনে না হইলো 50-60 জন কইরা লাইন, 2টা লাইন দাঁড়াইছে। 5-7 জনের উপরে অবশ্যই উঠতে পারে না। দেখতে কিন্তু ধৈর্যের সীমানা ইনশাল্লাহ পার হয়ে গেল। শেষমেশে মনে করেন লিফটে চললাম। আর এটা কিন্তু আমি লিফটে দাঁড়ায় নিছি, দেখতেই পারতেছেন। 25 মিনিট পর সুযোগটা পাইছি অবশেষে। 25 মিনিট পর একটা লিফটে সর্বোচ্চ 6 জন আটে, আর বেশি না। লিফটটা খুবই ছোট। আর দেখতে আইসে পড়লাম। ওই যে বিচারক যার আল্লাহ ক্ষমতা দিছে, সে যে জায়গায় বসনের যোগ্যতা আল্লাহ তারে সেই জায়গাটাই বসায়। এটা হইলো আল্লাহর হুকুম, আর কিছু না। সে হইলো ওই জায়গায় বসনের যোগ্যতা, সে ওইখানে বসে। তখন তো আমার সিরিয়ালটা আসে নাই। আর উপরের থেকে এতটাই দেখা যাইতাছে। দেখতে কিন্তু অবশেষে আমি কোন জায়গায় আইসা পড়লাম দেখতেই পারতাছেন। হইলো আমার পালা। আমি কেন আইছি, কিসের লেগে আইছি, এখানে কেন দাঁড়াইছি, এটা কিন্তু পুরা ভিডিওটা যদি পুরাপুরি না দেখেন বুঝতে পারবেন না। তা আমার জীবনে যে এই জায়গায় দাঁড়া করাইব আমি কখনো ভাবতে পারিনি। আমি কি খুন করে আইছি না, আমি কোনো খারাপ কাজ করে আইছি না, আমি কোনোটার সাথে জড়িত ছিলাম না। ইনশাল্লাহ আমি খারাপ কাজ করেও আসি নাই, খুন করেও আসি নাই, কোনো খারাপ কাজের সাথে জড়িতও ছিলাম না। শুধু একটা সাক্ষী, আমার একটা সাক্ষীর জন্য যদি কেউ উপকার হয়
তা আমি ওইটা চাই হোক। তো এই সাক্ষীটা দেওয়ানোর জন্য আমি অবশেষে এটা হলো জসকোটের 7 তলায় আমি আইসি ম্যাডামের সামনেতে। সপ্তাহের আগে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, এই সূরাটা পড়াইল। এই সূরাটা পড়তে যায় আমার ভিতরে হাসিও পাইছে অনেক, আবার ডরও করছে যে এই কষ্ট জীবন ভরা আমরা সিনেমায় দেখছি, টেলিভিশনে দেখছি, মোবাইলে দেখছি, এগুলা বলতেছে। আমি যে বললাম এটা কোনোদিনও ভাবতে পারিনি যে এই জায়গায় আমার আসতে হইব আর আমার বলতে হইব এই কথা। তা আপনার ভাই যে কোনায় বৈশা রয়েছে দেখতে পারতেছে, নিরীহ এক ব্যক্তি হইয়া আমার ছেলেটা বাইরের থেকে আমার ভিডিও করতেছে, আর আমি বলতাছি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। তো আবার 4 জন উকিল, 2টা পিএ, 2টা উকিল আমার জিজ্ঞাসা করতেছে যা বলবেন সত্য বলবেন। তো আপনার ভাই মানে নিজেও মানে হ্যাঁ আমার থেকে হ্যাঁ বেশি ব্যস্ততা হয়ে যেতেছে। পৃথিবীতে যদি আপন কেউ থাকে আল্লাহর পর, তা সে হইল মা বাপ। আর মা বাপের পর যদি থাকে, সে যদি স্বামীর মতো নয় একটা স্বামী, তে সে আমাকে অনেক মহব্বত করে, এটা আমি জানি। কিন্তু আমারে যে জায়গায় আনবো সে অনেক চেষ্টা করছে জানে আমার না আইতে হয়, কিছু না বলতে হয়, এতটুকু পর্যন্ত করছে। কিন্তু শেষ পর্যন্ত আমার আসতেই হয়েছে, বলতে হয়েছে। কিন্তু এটার জন্য আপনার ভাই অনেক অনেক পরিশ্রম করছে মানে আমার না আইতে হয় এই জায়গা। কিন্তু উকিলে বলছে না, এখানে তার আসতেই হইব, কেন সে সাক্ষীটা যখন দিছে তার বলতে হইব। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আসলে বলি একটা কথা, মানুষ কখনো কোনো জিনিস না বুঝা, না যাই না, না হইন না, কখনোই কেয়ার কোনো দিন সাক্ষী দিতে হয় না। আজকে যে জায়গাটা আমি এই সেই জায়গাটা আপনারও আসতে পারেন, তা আল্লাহ না করুক, এটা কোনো ব্যাপার না। আজকা মানুষ, মহিলারা, নারীরা যখন মন্ত্রী মিনিস্টার হইতে পারে, নারীরা যদি ডাক্তার কবিরাজ হইতে পারে, নারীরা যদি সব জিনিসের ক্ষমতা আল্লাহ ধারণ করে, তা নারীদেরও সব জিনিসেরই প্রাপ্য। তা আমি আইসি দেখে অনেকজনের অনেকটা মনে হইতে পারে না জানি কিসের লেগাইছে, না মানুষের চোখে খারাপ লাগতে পারে, কিন্তু আমার চোখে অনেক গৌরব। কেন আমি কোনো উপকারের জন্য, আমার একটু কথা যদি কেউ উপকার হয়, সেটা আমি ইনশাল্লাহ মরণের আগ পর্যন্ত কইরা যাম। কে কি কইলো, কে কি না কইলো, এটা আমার ভাবনের মতন সময়ও নাই, আর আমি কখনো ভাবিও না। আমার স্বামী ভালো নিয়ে, আমার স্বামী আমার ভালো জানিনি, আমার পরিবার আমার ভালো জানিনি, এটাই সবচেয়ে বড় কথা। আমার কেউর ভালো দেওয়া কোনো জিনিস আসে যায় না। তো ভিডিওটা সারণের এই উদ্দেশ্যটাই, অনেকজন অনেক কিছু বলতে পারেন যে এটা কি সারণের কিছু হইলো, আল্লাহ হেরা ধরে লইয়া গেছে, আল্লাহ এর শরম নাই, হ্যাঁ লজ্জা নেই। মানুষ কিন্তু মানুষের ভালোটা কখনো বলে না, মানুষের প্রশংসা দেখবেন কখনো মানুষ করে না, মানুষের অপ্রশংসাটা নিয়েই মানে কৈতুর তার শেষ নেই। তা আমারে উনি জিজ্ঞাসা, আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, আপনার মার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি নিজের বাড়ি কিনা, আপনার বিয়ে হয়েছে কত বছর ধরে, আপনার বাচ্চা কয়টা, এইটাই, আর কিছু না। আপনি কেন সাক্ষীটা দিছেন, আর কিছু না। তা আমি বলছি যে ম্যাডাম আমি যা দেখছি তাই বলছি, তার থেকে বেশি কিছুই না। আমি সারাটা জীবন যতকাল বাচ্চা থাকবো এতকালই সত্যি কথা বললা যাবো, মানুষের উপকারে যাবো, যদি আল্লাহ আমার এনে হয়। কে কি বললো আমার দেখার বিষয় না। তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন, ও বেশি বেশি ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। আমি যে ভুলটা করছি এই ভুলটা আপনারা করেন না। আমার সাহস আছে, আমার স্বামী আমার সাহস দিছে, আমার পাশে দাঁড়াইছে। সপ্তাহের স্বামী যে সপ্তাহের পাশে দাঁড়াইবো, সাহস দিব, ভালো জানবো, তার ফ্যামিলিরা ভালো জানবে, এটা কোনো কথা না। সব মানুষ তো পৃথিবীতে এক হয় না, সপ্তাহে ভালো জানে না। আমার স্বামী আমার ভালো জানে দেখে আমার এই পর্যন্ত আনছে। আমার ছেলেরা, আমার পরিবাররা সবসময় আমার পাশে। আমি মনে করেন 25টা মিনিট এখানে দাঁড়ায় আসছিলাম, আমার ভিতরটা মনে করেন থরথরে, আমার হার্টবিট বাইরে গেছে গা। কিন্তু আমি ভিতর কথা বলতেছি ঠিকই, কিন্তু ভিতরে আমি আল্লাহ আল্লাহ করতে 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 আমার কখন ছাড়বো, কখন আমার বিদায় দিব, আমি শুধু এই অপেক্ষায় রয়েছি, আর কিছু না। এই বুঝে আমার বিদায় দিব, এই বুঝে আমার বিদায় দিব, এই বুঝে আমার ছাইরা দিব, এই বুঝে ছাইরা দিব। কিন্তু না, কত নিয়ে এই কুলে প্রশ্ন জিগায়, কত নিয়ে এই কুলে প্রশ্ন জিগায়, মানে প্রশ্নের উপরে প্রশ্ন। তা আমার মতন ভুল কিন্তু কেউ কখনো করেন না। আমার পরিবার আমার সাথে আছে দেখে আমার এতটুক সাহস বাড়ছে। সবথেকে তো সব জিনিস ভালো চোখে দেখেন না, ভালো জানেন, এটাই এলো নিয়ম, আর কিছু না। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওইখানে আমার ক্যান নিছে, কিসের লেগে নিছে, এটা আমি আর একটা ভিডিওতে জানাই দেবো। তো
তো অবশ্যই সে কিন্তু আমি নাইমেই গেলাম। তো এখানে দেখছেন মানে মিছিল বেরিয়ে গেছে। এই মিছিলের জন্যই আজকে আমার এই পরিস্থিতি। এই মিছিলের জন্যই মানে আবারও আমার স্বামী বলতেছে, আমি বলতেছি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। মানে বুঝছেন, বাংলাদেশে সত্যি কথার কোনো দাম নেই।